আমার কথাটি কয়জন শুনবেন জানি না, তবে আমি আশা করি আমার কথা বিশ্বের সবাই শুনবে এবং সব মানুষেরই প্রয়োজন শোনার। কারণ এইগুলো যারা এই পরিস্থিতিতে আছেন এবং অতীতে ছিলেন এবং বর্তমানে আছেন তারাই আমার কথাগুলো শুনবেন গুরুত্ব সহকারে, সেই আশায় আমি ভিডিওটা করতেছি। তবে আশা করি আপনারা সবাই আমার কথাগুলো শুনবেন মনোযোগ সহকারে। আমি সেই আশায় কথাগুলো বলতেছি এবং এই ভিডিওটা বানাচ্ছি। কারণ আমি চিন্তা করছি ভিডিও আজকে দিতাম না, তারপরেও চিন্তা করলাম দেখি আজকে এই ভিডিওটা দেখি আমার প্রাণপ্রিয় কলিজার মানুষগুলো আমার কথাগুলো কতটুকু গুরুত্ব দিয়ে শুনে এবং কতটুকু গুরুত্ব দিয়ে আমার কথাগুলো শুনে আমাকে আনসার দেয় বা কমেন্ট করে বা আমাকে নক করে বা আমাকে একটা মেসেজ দেয়। আমি সেই মেসেজটার অপেক্ষায় আমি এই কথাগুলো বলতেছি। আমার কথাগুলো কতটুকু গুরুত্বপূর্ণ এবং কতটুকু ভালো কথা এবং কতটুক মানসম্মত কথা এবং কতটুক ঠিক কথাগুলো আমি বলতে পারছি এবং তুলে ধরতে পারছি, সেই কথাটাই আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরতে চাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন যাকে যেভাবে রাখে সেভাবে আলহামদুলিল্লাহ বলতে হয়। তবে সেই হিসাবে আমিও আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ বলে শুকরিয়া জ্ঞাপন করি এবং আল্লাহর কাছে বলি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি আমাকে যেভাবে রাখছো আলহামদুলিল্লাহ খুশি আছি। তবে আপনাদের সাথে এই কথাটাই শেয়ার করতেছি, জানি না এটাতে কতটুকু ভালো হবে খারাপ হবে, তারপর আমি এই কথাটা শেয়ার করতেছি। আজকে এই ভিডিওটা এই কারণে ছাড়বো, যা দেখি আমাকে কতটুক মানুষে সাপোর্ট করে এবং কতটুকু আমাকে ভালোবাসে। সেই হিসাবে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি জগতে মানুষ হলো সবচেয়ে প্রধান জীব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলেছে। সেই হিসাবে আমি সেই মানুষগুলোর কাছে আমার দুঃখগুলো প্রকাশ করতেছি। জানি না এর মধ্যে কতটুক ভুলভ্রান্তি বা কতটুক অযৌক্তিক বা কতটুক বেয়াদবি হবে। যদি আমার কথায় কেউ বেয়াদবি পান বা বেয়াদবি মতো মনে হয় বা কোনো খারাপ কিছু মনে হয় বা খারাপ মন্তব্য আপনাদের কাছে মনে হয়, আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি এই জন্যই কথাগুলো বলতেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে গত 6-7-8 মাস ধরে আমার চাকরি নাই, আমি প্রচুর কষ্টে আছি, সেই কথাগুলোই আমি বলতেছি। আর সেই কষ্টে থাকার অবস্থায় আমি এখন বুঝতে পারতেছি আমি যে মানুষের কাছে কতটুকু গ্রহণযোগ্যতা আমি হারিয়ে ফেলেছি। কারণ বর্তমান এই অবস্থা না আসলে আমি বুঝতে পারতাম না মানুষ যে টাকা ছাড়া মানুষকে মূল্যায়ন করে না। মানুষ বলতে কি ভাই, নিজের আত্মীয় স্বজন, নিজের রক্তের ভাই, নিজের রক্তের বোন, নিজের আত্মীয় স্বজন, রক্তের আত্মীয় স্বজন, তারাই আমাকে গুরুত্ব দিতেছে না। আর দূরের আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, পাড়া প্রতিবেশী, এগুলা তো কি বলবো আর বলেন, আপনারাই বলেন, এগুলা কি বলার কোনো কথা আছে? আসলে এতদিন আমি বুঝতে পারি নাই যে মানুষকে যে ঘৃণা করে বা মানুষকে যে মানে আর চোখে দেখে। যেমন আমার ছেলে মেয়ের কাছে, আমার ছেলের কাছে, বউয়ের কাছেও পর্যন্ত এত গুরুত্ব নাই আমার। এখন ঠিকমতো খানা দেয় না, লজ্জার কথা। তারপর আপনাদের সাথে শেয়ার করতেছি, খানা নিয়ে বিভিন্ন ধরনের কথা বলে, বিভিন্ন ধরনের মন্তব্য করে, বিভিন্ন ধরনের আচার ব্যবহার করে। ঘর ভাড়া দিতে পারি না, দোকান বাইকা দিতে পারি না, 6 থেকে 8 মাস ধরে আমার চাকরি নাই। বিভিন্ন ধরনের কথাবার্তা শুনতে হইতেছে, বিভিন্ন ধরনের প্রেশার আসতেছে। আমার স্ত্রীও আমাকে দেখতে পারতেছে না, তুমি আমার জন্য কি করেছো, ডাইরেক্টলি বলতেছি। এই 8 মাসে আমি বুঝতে পারছি আসলে মানুষ বলে না বৃদ্ধ হলে মানুষকে কেন বৃদ্ধাশ্রমে দেয়, মানুষকে কেন অবহেলা করে বৃদ্ধকালে, সেই জিনিসটা এখন বুঝতেছি। কারণ এখনও তো আমি বৃদ্ধ হই নাই, এই অবস্থায় আমার চাকরি নাই আজকে 8 মাস। এই অবস্থার কারণে আমাকে এখন কেউ দেখতে পারে না, কেউ আমাকে কথা শুনতেও পারে না, আমার খানা দানা দেখতে পারে না, আমার খানা দিতে চায় না, আমার খানা মানে নিয়ে অনেক কথা বলতে হয়। আমার তো এখনও শক্তি আছে আল্লাহর রহমতে, আল্লাহর রহমত এবং আপনাদের ভালোবাসায় এখনও তো আমি জব করতে পারি, কিন্তু আমি জব পাচ্ছি না, চাকরি পাচ্ছি না, চেষ্টা করতেছি, তার মধ্যে এই অবস্থা। তো এখন বুঝতেছি মানুষকে কেন বৃদ্ধাশ্রমে দেয়, বাপ মা কেন বৃদ্ধাশ্রমে চলে যায়। যখনই তারা অক্ষম হয়ে যায়, তারা ঘরের সংসারে কিছু করতে পারে না, তখনই তাদেরকে বৃদ্ধাশ্রমে দেয়। আর যাদের তৌফিক নাই তাদের মা বাপ ভিক্ষা করে খায়, হাজার হাজার লক্ষ লক্ষ। আজকে সেই জিনিসটা আমার উপভোগ হচ্ছে, তাই আমি আপনাদের কাছে আগেই ক্ষমা চাই এনেছি, এই কথাগুলো বলবো। আপনাদের কারো যদি মনে কষ্ট পেয়ে থাকে
কষ্ট লেগে থাকে তাহলে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবে। আমি কিন্তু নিজে এই পথের প্রতীক হয়ে যাওয়াতে এখন এই কথাগুলো তুলে ধরছি। তবে দোয়া করবেন আমার জন্য যেন আমি একটা চাকরি বাকরি পেয়ে যাই এবং আপনাদের সাথে সেইভাবে আনন্দ ফুর্তি করে চলতে পারি। ফেসবুক এবং ইউটিউব সব জায়গায় যেন আমি সঠিকভাবে চলাফেরা করতে পারি এবং সব কাজ কাম ভালোভাবে করতে পারি। আপনারা আমার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন সুবহানাহু ওয়া তাআলা আমাকে সেই ধৈর্য শক্তিটা দেয়, যেন আমি ধৈর্য ধরে সেই কষ্ট এবং দুঃখ এগুলোর মোকাবেলা করে আমি যেন স্থির থাকতে পারি এবং ভালো যেন চলতে পারি। সেই দোয়াটা আমার জন্য করবেন। আর আপনাদের কাছে আমার এই রিকোয়েস্ট, আর কিছু না। আর যদি আমার কথায় কোনো কষ্ট পেয়ে থাকেন, কারো আঘাত লেগে থাকে, তাহলে আমাকে ক্ষমা করে দিবেন। আমি কাউকে আঘাত করার মতো কথা বলি নাই। আমি নিজেকে নিজে এই কারণে বলছি যে আজকে আমি 8 মাস ধরে বেকার থাকাতে আমি বুঝতে পারতেছি যে বেকার মানুষ যে ফ্যামিলির কাছে বা সমাজের কাছে, আত্মীয় স্বজনের কাছে কত বোঝা। তারা কথাও শুনতে চায় না, একটা ফোন দিলে ফোনে কথাও বলতে চায় না। তাদেরকে ফোন দিলে তারা ব্যস্ত দেখায়, তারা সময় নাই বলতেছে। এটা দুঃখের কথা বলতে গেলে পরে শুনমু, পরে বলমু, পরে কথা বললো, পরে এই বলল, পরে এই কইল, মানে কেউ কিছু শুনতেও চায় না, এরকম পরিস্থিতি, বুঝছেন? মানে তখন হয়ে যায় কি জানেননি, একটা মানুষ মরে গেলে যেরকম ঘর থেকে বের করে দেয়, তো আমরা তো ওই যখন বেকার হয়ে যায় তখন তো আর এরকম না যে মাটি দিয়ে আসবে, এরকম না। কিন্তু ঠিক এই অবস্থায় হয়ে যায় মানুষটার। যখন বেকার হয়ে যায় তখন ঘরের কাছে কোনো মূল্যই নাই, ঘর বাড়ি আত্মীয় স্বজন কারো কাছে কোনো মূল্য থাকে না। তখন সেই লাশের মতো অবস্থা হয়ে যায়। তো তখন তো আর মাটির নিচে যাওয়ার মতো যোগ্যতা থাকে না। তখনই মানুষ হইলে যাদের তৌফিক আছে তারা বৃদ্ধাশ্রমে দেয়, আর যাদের তৌফিক নেই তাদের মা বাপ রাস্তায় অনেকেরে ফালাই দেয়, অনেকেরে ভিক্ষা করতে যায়, চলে যায়। কি করবে? চলতে তো হবে। তা আমার তো এই অবস্থা এখনও হয় নাই, আল্লাহর রহমতে আছি ভালোই, কিন্তু চাকরি নেই। দোয়া করবেন আমার চাকরিটা যেন হয়। কথাগুলো এই জন্যই বললাম, খুব দুঃখে থেকে কথাগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। আমি এই ভিডিওটা বানাইতাম না, আজকে অনেক কষ্ট করে, অনেক দুঃখ পেয়ে আজকে এই ভিডিওটা বানানোর জন্য বাধ্য হয়েছি। দোয়া করবেন আমার জন্য, আমি যেন সুস্থ এবং ভালো থাকতে পারি এবং আপনাদের সাথে সবসময় এই ভিডিওর মাধ্যমে যোগাযোগ রেখে চলতে পারি, সেই দোয়াই আমার জন্য করবেন। তাই আর কথাটা বাড়াইলাম না, এখানেই ক্ষমা দৃষ্টিতে দেখবেন যদি আমার ভুল ভ্রান্তি হয়ে থাকে। আর কমেন্ট করে আমাকে একটু জানাবেন এবং আমার জন্য একটু দোয়া করবেন এবং যোগাযোগ করার চেষ্টা করবেন। ধন্যবাদ সবাইকে।